সময়ের আলোর স্টুডিওতে এখন আমার সাথে রয়েছে রাইজিং স্টার বলা চলে আবিদ বিন পারভেজ প্রান্ত। প্রান্ত, কেমন আছেন? খুব ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো। আমরা জানি আপনি অনেক দিন ধরে বিজ্ঞাপনে কাজ করছেন, প্রায় ৬ বছর ধরে লটস অফ অ্যাডভার্টাইজমেন্টে আপনি কাজ করেছেন এবং সম্প্রতি আপনি টেলিভিশন ফিকশনে কাজ করছেন। তো এই ঈদে আপনার ৩টি নাটক গেছে বিভিন্ন চ্যানেলে। সো নাটকগুলো সম্পর্কে যদি বলতেন আমাদেরকে। নাটকগুলো সম্পর্কে একটি নাটক অনার হয়েছে ঈদের তৃতীয় দিন ২১শে টিভিতে। আর নাটকটা হচ্ছে ডিরেকশন দিয়েছেন জুলফিকার হাসান শিশির ভাইয়া, আর বাকি দুটো নাটক দিয়েছে হচ্ছে জি টিভিতে। নাটকগুলো ডিরেকশন দিয়েছেন মান্নান ভাইয়া। তো নাটকগুলো খুবই ভালো, so মজার আছে। এর কিছুদিন পরে ইউটিউবে অনার হবে। আপনার নামটা আবিদ বিন পারভেজ প্রান্ত, এই যে ৩টা নাম, এই নামের বিশ্লেষণটা কি আসলে? আমার আব্বু নামটা রাখছে, সো আবিদ বিন পারভেজ, এ টু জেড, আবিদের এ, পারভেজের জেড। তার মানে হচ্ছে প্রত্যেকটি সবকিছুই আছে আর কি। আব্বু হয়তো এরকম কোনো একটা ফিলোসফিক্যাল দিক থেকে হয়তো রাখছে আর সামথিং। আব্বুকে যখন আমি জিজ্ঞেস করি তখন লাস্ট আবার বলে যে শেষ, প্রান্ত মানে তো শেষ, সো শেষ গন্তব্য। সো এরকম কিছু একটাই হয়তো আব্বু ভালো বলতে পারবে। কোন নামটা আপনার নিক নেম, আবিদ নাকি প্রান্ত? অনেকে আবিদ ডাকে, আবার বাসায় প্রান্ত ডাকে। মেয়ে বান্ধবীরা কি বলে ডাকে? ও মাই, স্পেসিফিক মেয়ে বান্ধবীরা কি স্কুল ফ্রেন্ডস আর কলেজ ফ্রেন্ডস আর ডাকতো প্রান্ত বলে অনেক আগে, ইউনিভার্সিটি প্রান্ত আগে এক একজন এক এক করে ডাকে। এখন আসলে আপনার ব্যস্ততা কি বা নতুন চমক কি আসছে? সামনে অনেকগুলো শুটিং ডেট লক, সো এপ্রিল থেকে, সো এটা শুটিং এ নামবো এন্ড এটার প্রিপারেশনই চলছে কুরবানিদের জন্য। এগুলো সব কি কি আসতে যাচ্ছে? ফিকশন, লটস অফ ফিকশনস, নাটক, বাংলা নাটক, এই তো সারপ্রাইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে সম্প্রতি আপনি যে নাটকগুলোতে কাজ করেছেন, কোন চরিত্রটা আপনার করে ভালো লেগেছে? আমার ভালো লাগে ক্রেজি ক্যারেক্টার, দেন রোমান্টিক, তারপর ফ্যামিলি ড্রামা, এগুলো খুব ভালো লাগে আমার করতে। অ্যান্ড আসলে আমি শিখছি, আমি যেহেতু একজন লার্নার, সো ডিরেক্টররা আমাকে অনেক বেশি গাইড করে। সো তাদের গাইডেন্সে আমি আসলে অ্যাক্টিং এর গ্রুমিংটা হয়ে যায়। সো আমাকে দেখিয়ে দেয় যে এটা এভাবে করো, এটার ক্যারেক্টারটা এইভাবে বিল্ড আপ করো। সো প্রত্যেকটা ডিরেক্টর ডিফারেন্ট ভাবে আমাকে গাইড করে। সো আমার ফেভারিট কয়েকজন ডিরেক্টর আছে, তাদের সাথে যেহেতু কাজ করতেছি আস্তে আস্তে আমি শিখছি আরো। অ্যান্ড এইটাই হয়তো স্ক্রিনে পোর্ট্রে হয়, দর্শক দেখে অনেকেই ভালোই বলে, বেশিরভাগ মানুষই ভালোই বলছে। So, আমার শুনে ভালো লাগে। তো কাজ করতে গিয়ে আসলে কেমন কোন চরিত্রটা করতে গিয়ে আসলে আপনার মনে হয় যে চ্যালেঞ্জ ফিল করছেন? যখন হোল নাইট শুটিং হয়, আমার কাছে মনে হয় কি ওইটা সবচেয়ে বেশি পেইন লাগে আর কি। So, আমি কোনো একটা ফিকশন করলে আই নিড টাইম, আমার আসলে মেন্টালি ওইটার মধ্যে থাকা লাগে। আমি ওইটার জন্য ২ দিন ৩ দিন সময় পাই, স্ক্রিপ্ট নিয়ে বসি, এবং পরবর্তীতে দেখা যায় কি টানা যে শুটগুলো পড়ে একটার পর একটা একটার পর একটা, সো লেট নাইট হয়ে গেলে হয়তো একটু ব্রেকডাউন হয়, মেন্টাল ব্রেকডাউন হয়, পরবর্তী স্ক্রিপ্টের জন্য প্রিপারেশন নিতে গেলে আমার লস হয়ে যায়। ধরেন আপনি শুটিং শেষ করে যাচ্ছেন ৩টা বাজে, বাসায় যেতে যেতে ৪টা, ঘুমোতে ঘুমোতে ৫টা, পরদিন আবার ৯টায় কল। সো রিফ্রেশমেন্ট না হয় তাহলে সে পরবর্তী নাটকে ক্যারেক্টারটা কিভাবে নিজের মধ্যে নেবেন? প্রত্যেকটা হিউম্যান বিং এর জন্য আসলে প্রপার স্লিপ, স্লিপ সাইকেল যেটা ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড আরেকটা জিনিস হচ্ছে আমার একটা গুড প্র্যাকটিস হয়েছে ইন বিজ্ঞাপন, ইন অ্যাডভার্টাইজমেন্ট, যেটা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্টের কল টাইম থাকে হচ্ছে ভোর ৫টায়, ভোর ৪টায়, ভোর ৬টায়। এরকম কল টাইম যখন আমি মেইনটেইন করছি ৬ বছর বিজ্ঞাপন করে, তখন একটা একটা গুড প্র্যাকটিস হয়ে গেছে আমার। সো আমার বেশি একটা অসুবিধা হয় না। আবিদ কি মনে করেন আপনি কি অভিনয় করতে পারেন না শিখছেন এখন? শিখছি। আবিদ, আপনি ক্লোজ আপ কাছে আসার গল্প এবং ক্লোজ আপ ছোট যে মিনি ড্রামা বলা চলে, ফিকশন বলা চলে, সেখানে আপনি দুটোতে কাজ করেছেন। একটা আনিকার সাথে কাজ করেছেন, আরেকটা কাজ করেছেন আপনি পারসার সাথে। সো দুটো কাজের অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করতেন। সো একটা হচ্ছে ২০২৪ সালে, আর একটা হচ্ছে ২০২৫ সালে। সো যেটার জন্য ২০২৫-এর একগুচ্ছ কদমের জন্য আমি নমিনেশন পাই প্রথম আলো সেরা নবমত। সো এই তো ওই দুইটা কাজই আমার অনেক ফেভারিট অ্যান্ড অনেক হাইলাইট হয়েছে দুইটা কাজই। সো আই এম গ্রেটফুল। পারসা আপনার কো আর্টিস্ট ছিল একগুচ্ছ কদমে। সো পারসা আমরা জানি তিনি একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পীও বটে, পাশাপাশি অভিনয়ও করছেন। সো পারসা সম্পর্কে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। আমি ওকে পূর্ণি বলে ডাকি। ও খুব ভালো ফ্রেন্ড আমার অ্যান্ড শি ইজ গুড। অনেক ট্যালেন্টেড, অনেক পড়াশোনা করে, জিও পলিটিক্যাল অনেক নলেজ ওর অনেক ভালো। আমি ওর কিছু কিছু বিষয়ে আমি ওর কথা জাস্ট শুনি, আমি কিছু বলি না।
যেমন জিও পলিটিক্যাল ওভারভিউ অনেক ভালো দেখলাম, তারপর হচ্ছে আরো অনেক কিছু জানে, অনেক বুঝছে, সো শি ইজ গুড, খুব ভালো অ্যাজ আ কো আর্টিস্ট, খুবই ভালো। পাশা কি শুধুই বন্ধু? ইয়েস। না, অনেক কমেন্টস দেখি আমরা ফেসবুকে, আপনি আর পার্শ্বার অনেক ছবি Oh দেখি, my সেখানে God. অনেক আপনাদের ভক্তরা, স্পেশালি মেয়ে ভক্তরা অনেক কমেন্টস করে। সো ভক্তদের উদ্দেশ্যে ক্লিয়ার করে দেন। না না, আমরা জাস্ট ফ্রেন্ড, দ্যাটস ইট, নাথিং এলস। ঠিক আছে, পার্শ্বা আর আবিদ জাস্ট ফ্রেন্ডস। আমরা কথা বলছিলাম একগুচ্ছ কদম নিয়ে, এর মধ্যে মেগাস্টার শাকিব খান, সো প্রিন্স আপনি কাজ করেছেন, এই কাজের আপনার চরিত্র সম্পর্কে জানতে চাই আমরা। প্রিন্সে কাজ করাটা একটা গ্রেট এক্সপিরিয়েন্স, বিকজ অফ ফিল্মের সেটা আমি ফার্স্ট টাইম যাই, সো একটা ফিল্মের সাথে থাকা মানে অনেক বড় একটা বিষয় আমার কাছে অন্তত, বিকজ ফার্স্ট টাইম। আর এর উপর আবার শাকিব খান ফিল্ম, আমি শাকিব ভাই আসলে আমার ইন্সপিরেশন, টু বি অনেস্ট। আমি ওনার ভার্সেটালিটি ফ্যান, এত জোস, মানে টু বি অনেস্ট, আমি ভাইকে যখন তুফান, বরবাদ, তাণ্ডবে দেখছি, ইজ সামথিং এলস। প্রথমবার নিজেকে যখন বিগ স্ক্রিনে দেখছিলেন তখনকার অনুভূতিটা শেয়ার করবেন। দুদিন আগের কথা, আমি একটি প্রেস মিটে যাই প্রিন্সের, সো সেখানে হলে যে আমি ফার্স্ট টাইম দেখলাম নিজেকে বিগ স্ক্রিনে, সো ইট ফিলস আসলে গ্রেট, মানে গ্রেট একটা ফিলিংস, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, মানে কেমন যেন একটা অনুভূতি, বড় একটা স্ক্রিন, সেখানে আমি পারফর্ম করতেছি। সিনেমা নিয়ে ভাবনা কি? সিনেমা তো আসলে অনেক বড় ব্যাপার, So, আমার আসলে নিজেকে প্রিপেয়ার করতে হবে, আরও প্রিপেয়ার করতে হবে, আরও শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে প্রত্যেকটা জিনিস। সো ফিকশন করি, আস্তে আস্তে আরও ফিকশন করে আরও গ্রুমিং হোক আমার, দেন আস্তে আস্তে হয়তো ইনশাআল্লাহ ফিল্মের দিকে কখনো না কখনো। আচ্ছা, এবার একটা মজার প্রশ্ন করি আমরা। ধরে নেন আবিদ, আপনার কাছে সিনেমার অফার আসলো, সো অফারে আপনি তিনজন এ সময়কার সেরা নায়িকার অফার আসলো, পরিমণি, বুবলি, অপু বিশ্বাস। আপনি আসলে প্রথম কার সাথে সিনেমায় অভিনয় করবেন? তিনজনই অনেক সিনিয়র অ্যান্ড অনেক অনেক প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলাটাও তো ডিফিকাল্ট, কীভাবে বলি, আমাদের অনেক সিনিয়র তারা, বাট দে আর গুড। তিনজনের সাথে যদি অফার আসে আমি কাজ করব। প্রথম কার সাথে কাজ করবেন? প্রথম অপু বিশ্বাস, বুবলি, পরিমণি। বুবলি, পরিমণি, yes, আমার অনেক সিনিয়র তারা, সো এটা আমার জন্য অনেক বড় ব্যাপার হবে। অবশ্যই। অবশ্যই তাদের সাথে কাজ করাটা আসলে অনেক বড় ভাগ্যের বিষয়। আচ্ছা, এবার একটা ফান কোয়েশ্চেন। ধরেন আপনার একজনকে বিয়ে করতে হবে, একজনের সাথে ডেট করতে হবে, একজনকে কিল করতে হবে। আমরা যদি এই সময়কার নায়িকাদের কথা বলি, তটিনী, পূর্ণি অ্যান্ড নেহা। পূর্ণি, আমি পূর্ণির কথা বলছি, পূর্ণি যে পারসা মাহজাবেন পূর্ণি যে গান করে পাখি নিয়ে, সো কাদেরকে কোথায় বেছে নেবেন? ফানটাও এত ডিফিকাল্ট আপনার ভাইয়া, কাম অন। ওকে, ফান কিন্তু ফান। ফান, ম্যারি, ডেট, Kill. কিল, তিনজনই অনেক ভালো, তিনজনই অনেক ভালো। অবশ্যই ভালো। ডেট করবো হচ্ছে তটিনীকে, তটিনী। বিয়ে পূর্ণি। পূর্ণি, পূর্ণি না একটু আগে বললেন পূর্ণি আপনার বন্ধু? অবশ্যই, জাস্ট এটা তো ফান, রাইট? ওকে, ইয়া, আপনি ফান। বলছেন ফান, আমিও তো Yeah. বলছি ফান, রাইট? হ্যাঁ, ফান, হ্যাঁ। কিল, কাউকে মারা যাবে না। নেহা, রাইট? ফ্রেন্ড, মানে কিল করা যাবে না, ফ্রেন্ড থাকবে, তাই তো? আমাদের বাংলাদেশের প্রিয় অভিনেত্রী, ফিল্মের অ্যাক্ট্রেস কে আপনার? তুমি তো সবাই ভালো, আমি দেখি সবারটাই অবজার্ভ করি, খুব ভালো লাগে। স্পেসিফিক নাম না বলি, ইন্ডিয়া, বলিউড, তামিল, কেরালা, এই ফিল্মসগুলো তো আমি অনেক দেখি, কিন্তু অনেকেরই ভালো লাগে। আপনি বেশ টিভিসিতে কাজ করেছেন 6 বছর ধরে। কোনো একটা কাজে থাকে না কিছু একটা স্পেশাল কিছু জানা বা কোনো একটা স্পেশাল অভিজ্ঞতা, এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা? স্পেশাল অভিজ্ঞতা হচ্ছে আমি যখন অনির্বাণ করি, আর্ম ফোর্সেস ডিভিশন এএফডি, অনির্বাণের শুটিং করি, এটা ছিল হচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্সের 3 বাহিনীর যৌথ একটি কাজ। নভেম্বর 21 তারিখে অন এয়ার হয় 16টা চ্যানেলে, আমাদের সশস্ত্র বাহিনী দিবসের দিন। সো ওই কাজটা করে আমি মানে ডিফারেন্ট একটা ফিল পাইছি, ইটস লাইক লটস অফ প্রোটোকলস, আর্মি, নেভি, এয়ারফোর্সের গাড়ি, লটস অফ, এবং ডিফারেন্ট ফিলিংস। ওই অনুভূতিটা আমি এখনো আমার ভিতরে ওন করি, আমার ভিতরে এখনো আছে, এবং আমি এই এক্সাম্পলটা সব জায়গাতে বলি যে দ্যাট আসলে ওইটা একটা ম্যাসিভ ফিল। আপনি সম্প্রতি ঈদে কাজ করেছেন তটিনীর সাথে। তটিনীর সাথে খুব সম্ভবত এটা আপনার প্রথম কাজ। কেমন লেগেছে মনফড়িং এ কাজ করে? তটিনী, শি ইজ গুড, ভালো, অনেক সাপোর্টিভ। হয় কি, ধরেন তটিনী ইন্ডাস্ট্রিতে ফিকশনে আপনার চেয়ে সিনিয়র, সো অনেক সময় দেখা যায় সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করতে গেলে জুনিয়রদেরকে একটু নার্ভাস সিচুয়েশন করে ফেলে বা নার্ভাস হয়ে যায়।
তো আপনাদের কেমিস্ট্রিটা অ্যাকচুয়ালি কিভাবে বিল্ড আপ হলো? নার্ভাসনেস অথবা আনকমফোর্ট জোনটা আসলে ক্রিয়েটই হয় আমাদের ডিরেক্টর ইমরান রাফাত ভাইয়া। সো উনি খুব সুন্দর করে আমাদের ব্রিফ করছেন বিষয়টা। সো আমরা হয়ে গেছে আসলে বিষয়টা। খুব সাপোর্টিভ, শি ইজ গুড। গার্লফ্রেন্ড আছে? না, মেয়ে ফ্রেন্ডদের কোনো একটা এসএমএস আমাদেরকে শোনান। আপনার মেয়ে ফ্রেন্ডরা কি টেক্সট করে হোয়াটসঅ্যাপে অর মেসেঞ্জারে অর কমেন্টস বক্সে? কিছুদিন ধরে দেখতেছি আর কি ঈদের সময়টাতে অনেকেই টেক্সট করতেছে, অনেকেই, আমি সবগুলো দেখার সুযোগ পাই না আসলে, ব্যস্ত থাকি। সো রিসেন্টলি চেক করতেছিলাম, তো অনেকগুলো মেসেজ চেক করার টাইমে দেখতেছিলাম আর কি, যে অনেকে বলেছে যে আমি বিগ ফ্যান, আপনাকে ভালো লাগে, আপনাকে এই কাজে দেখেছি, সেই কাজে দেখেছি, আপনার সাথে একটু কথা বলা যাবে কিনা। তারপর আবার আমার ফ্রেন্ড সার্কেল, তারপর আমার ভাই ব্রাদার অনেকজনকেই টেক্সট করে আর কি, আমি যতটুকু শুনলাম। মেয়ে ফ্রেন্ডরা যারা কথা বলতে চায় তাদের সাথে কথা হয়? কেন হয় না? হয় না, আচ্ছা। না, ফ্যানদের সাথে মাঝে মধ্যে একটু সময় দেওয়া উচিত ফ্যানদেরকে। আমি আসলে খুবই শায় এইসব বিষয়ে, সো দ্যাটস ওয়াই হয়তো হয় না। আবিদ মেয়ে ফ্যানদেরকে লজ্জা পায়। আবিদ আপনার বেড়ে ওঠা কোথায়? ঢাকাতেই নাকি? বেড়ে ওঠা আমার ঢাকাতে, ইয়েস। আবিদের বাবা-মা? আমার বাবা হচ্ছে একজন বিশিষ্ট জার্নালিস্ট, মিস্টার পারভেজ বাবু সাহেব। প্রত্যেকটা জিনিসের আসলে একটা স্টার্টিং থাকে, শুরু থাকে। আবিদ ছবি অঙ্গনে কিভাবে এলেন? শোবিজে আসলে আসার আমার কোনো ইচ্ছা ছিল না। টু বি অনেস্ট, আমি কখনো অ্যাক্টিং করবো আমি জীবনে কল্পনাও করিনি। ইচ্ছাও ছিল না। নেভার। আমার অলওয়েজ আমি চাইতাম যে আমি অলওয়েজ হিডেন থাকবো। এত ক্যামেরার সামনে থাকবো না। দ্যাটস ওয়াই আমি আসলে টক শোতে গেলেও না আমি খুব নার্ভাস হয়ে কথা বলি। টু বি অনেস্ট, আমি নার্ভাস। ওকে। কাজ করতেছে ভিতরে। And আমি খুব চিন্তা করি যে ওকে ঠিক আছে, একটু একটু হিডেন থাকি, একটু প্রাইভেসি নিয়ে থাকি, আমার মধ্যে আমি থাকি। আমি যেরকম কল্পনা করবো বা আমার ক্রিয়েটিভ সেন্স বা যেকোনো কিছু আমার মধ্যেই থাকুক। কখন আমি এক্সপোজ হবো বা পপুলার হবো, স্টারডম, এই জিনিসগুলো নিয়ে আমার কখনো ইচ্ছাই ছিল না, কোনো চিন্তাই ছিল না। বাট হয়ে গেছে। অ্যান্ড আমি তো স্টান্ট রাইডিং করতাম। আমার একটা টিম ছিল বিএমএক্স রাইডার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের একমাত্র বিএমএক্স স্টান্ট রাইডিং টিম, এক্সট্রিম স্পোর্টস অ্যাথলিট ছিলাম। সেখান থেকে আমাকে একটি ব্র্যান্ড, বাংলাদেশে একটি সাইকেল ব্র্যান্ড, সো তারা আমাকে পিক করে তাদের একটা বিজ্ঞাপনের জন্য, টিভিসি। সো তারপর সেখান থেকে আমার যাত্রাটা শুরু। তো আচ্ছা। তারপরে আমি ওখানে তো অ্যাজ আ অ্যাথলিট হিসেবে কাজ করছি। সো টিভিসিতে ফেস অফ হইছি, আমার টিমের সাথে ফেস অফ হয়েছি। সো আমি ফ্রন্টে ছিলাম, লিডে ছিলাম, প্রোটাগনিস্ট যেটা বলে। সো তো সেখান থেকে তখন ইচ্ছে জাগেনি। বাট 2019-এ আমি অডিশন দিয়ে স্টার্ট করি বিজ্ঞাপনে। তারপর টিকে যাই বাংলাদেশের নাম্বার ওয়ান টেলিকম ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনে। সো সেখান থেকে যাত্রাটা শুরু। সো অনেকগুলো অডিশন দিই, প্রায় 15-20টা অডিশন দিই, তারপর টিকে যাই। এরপরে আসলে প্রথম নাটক কোনটা ছিল বা নাটকে ফিকশনে কিভাবে আপনি ইনকর্পোরেট হলেন? ফিকশন জার্নিটা স্টার্ট হচ্ছে খালিদ দিয়ে, ডিরেক্টর ছিলেন তানিম রহমান মুশফিক। সো খালিদ দিয়ে ফিকশনের যাত্রা শুরু। অ্যান্ড ইচ্ছা ছিল, বাট ফিকশনে আসতেও অনেক শিখতে হয়েছে, আমার অনেক কিছু বুঝতে হয়েছে, অনেক টাইম লাগছে আসলে। আমি 6 বছর বিজ্ঞাপন করেছি। সো ফিকশনে আসতে অনেক বেশি সময় নিয়েছি আমি, বিকজ বোঝার ছিল, জানার ছিল, অনেক ভাই বোনদের সাথে, বড় ভাইদের সাথে কথা বলছি, তাদের গাইডেন্স, তারপর হচ্ছে তাদের অ্যাডভাইস নিছি, দেন আস্তে 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 এখন গ্রো করতেছি। কোন মাধ্যমটাকে আপনার কাছে কঠিন মনে হয়, ফিকশন আর টিভিসি? ফিকশন বিকজ অফ এখানে এক্সপিরিয়েন্স মাত্র শব্দ শুরু হলো, কয়েকটা ফিকশন করলাম, বাট বিজ্ঞাপন আমার কাছে মাচ ইজিয়ার এখন। আমি এমন শিল্পীদেরকেও চিনি, এমন আর্টিস্টদেরকেও চিনি যাদের আসলে আরাধ্য থাকে কখন একটু তটিনীর সাথে কাজ করবে, কখন একটু নেহার সাথে কাজ করবে, কখন একটু তানজিম তিশার সাথে কাজ করবে। কিন্তু আপনি 1 বছরের মাথায় আপনি তটিনীর সাথে এবং বিগ কাস্ট হিসেবে কাজ করেছেন। সো এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? একটা ভালো অভিজ্ঞতা, অবশ্যই আরো লং ওয়ে টু গো। সো আরো এরকম অভিজ্ঞতা হোক, ভালো কিছু হোক, ইনশাআল্লাহ। আপনার ছেলে ফ্যান বেশি না মেয়ে ফ্যান বেশি? ছেলে ফ্রেন্ডস বেশি, বিগ সার্কেল, মানে লটস অফ ফ্রেন্ডস, লটস অফ ভাই ব্রাদার্স, ভাই ব্রাদার অনেক, ফ্রেন্ড সার্কেল অনেক, প্রচুর। 5 বছর পরে আবিদ নিজেকে কোথায় দেখতে চান? আমার মা একটা স্বপ্ন দেখে, তিনি বেঁচে থাকা অবস্থায় দেখতে চায় তার ছেলে বাংলাদেশের সুপারস্টার। মায়ের স্বপ্নটা পূরণ করবো যেভাবেই হোক। মায়ের স্বপ্ন সুপারস্টার হওয়া, মায়ের আরেকটা স্বপ্ন থাকে ছেলেকে বিয়ে করানো। সো আবিদ কি আসলে প্রেম করে বিয়ে করবে নাকি মা বাবার পছন্দে বিয়ে করবে? আমার বাসা থেকে, টু বি অনেস্ট, আমি তো ছোট ছেলে, সো আমার বড় ভাইও আছে। আমার বাসা থেকে, আমার বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে, ওর বেবি আছে। আমার বাসা থেকে আমাকে কখনো বলে না যে এখন বিয়ে করো বা তোমাকে 2 বছর পর বিয়ে দিব বা আমরা মেয়ে দেখছি। হ্যাঁ, একটা জিনিস হয়, আমার লন্ডনে অনেক রিলেটিভস থাকে। সো আমার বড় খালামণি আমাকে মাঝে মধ্যে, আমার বোনরা মাঝে মধ্যে বলে যে
তোর জন্য আমরা লন্ডনে একটা মেয়ে দেখছি, তুই এই নিয়ে ছবি পাঠাইলাম তোকে, দেখ ভালো লাগে কিনা, আমরা কথা বলে রাখি, ভবিষ্যতে বিয়ে দিব তোকে। কেন বলে জানি না, দুষ্টুমি করে কিনা, বাট তারা খুব সিরিয়াস আমাকে বিয়ে দেওয়ার জন্য, আমার খালামণিরা, তো বোনরা। বাট আমি এগুলো নিয়ে কোনো প্ল্যান করি নাই, স্টিল না। আমার কাছে মনে হয় যে আমার গ্রেট কিছু করতে হবে। সো লাইক আমি স্টিভ জবসের অনেক বড় ভক্ত। স্টিভ জবস অ্যাপলের ফাউন্ডার, একটা এডটেক নিয়ে কাজ করার ইচ্ছা, এডুকেশন টেকনোলজি। সো বাংলাদেশে একটা স্টার্ট আপ করার ইচ্ছা, এডটেক নতুন কিছু দেওয়ার ইচ্ছা। সো লেটস সি। আমার কাছে মনে হয় আমি এখনো বিয়ের জন্য আসলে প্রিপেয়ার না। বিয়ের পরে সবার একটা ফ্যামিলি প্ল্যানিং থাকে। আবিদ আসলে কয় বাচ্চার বাপ হতে চান? লটস অফ বেবিস। লটস অফ বেবিজ কত? 4, 5, 6, 7, 8 নাকি 11? এখন প্ল্যান করি, ফুটবল টিম। এখন প্ল্যান করিনি, বাট লটস অফ বেবিস। ওকে, ইনশাল্লাহ দেখা যাক। আপনি ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এ কাজ করেছেন। ব্যাচেলর পয়েন্ট এ সময়কার সবচেয়ে আলোচিত বলি বা সমালোচিত বলি, ফ্যান বেস ক্রিয়েট করা বিশাল একটা বুম বলা যায়। কিভাবে ব্যাচেলর পয়েন্টের সাথে আপনি যুক্ত হলেন এবং ব্যাচেলর পয়েন্টে কাজ করার পরে আসলে আপনি দর্শকের সাড়াটা কেমন পাচ্ছেন? দুর্দান্ত, এটা আরেকটা গ্রেট এক্সপিরিয়েন্স। বিকজ ঈদের দিন আমি যখন বের হই, আমার বন্ধুদের সাথে ঘুরতেছিলাম, ঈদের সেকেন্ড ডেতে আমি ফ্যামিলির সাথে সময় দিয়ে আমি বের হয়েছি, আবার ফ্রেন্ড সার্কেলের সাথে, আরো যাদের সাথে দেখা হয়নি তাদের প্রথম দিন। সো বের হয়েছি, এমন সিচুয়েশন হয়েছে যে আমি যেখানে যাচ্ছি ওখানে মানুষজন আমাকে জাস্ট কাছে এসে বলতেছে যে ভাই একটা ছবি প্লিজ, আপনাকে দেখছি। আমার কাছে মনে হয়েছে যে এই লাইফটা না মানে অদ্ভুত। বিকজ আমি অলওয়েজ যেখানে চাইতাম যে আমি একটু প্রাইভেসিতে থাকবো, আচ্ছা ঠিক আছে উইদাউট মাস্ক আমি চলতে পারবো সবার সাথে, পরে দেখলাম আমি ঈদের তৃতীয় দিন থেকে মাস্ক ইউজ করা স্টার্ট করছি। মানুষ এত পছন্দ করছে, আমি যেখানেই যাই দেখছি মানুষজন বলতেছে ভাই আপনার কাজ অনেক ভালো লাগছে, আমার প্লিজ এটা ছবি তুলি। ম্যাস পপুলার হয়ে গেছে কাজটা। সো ব্যাচেলর পয়েন্টের ডিরেক্টর কাজল আরিফিন অমি, তার সম্পর্কে কিছু শুনতে চাই। He's great. অমি ভাই জোস। অমি ভাই আমাকে সালামিও দিয়েছেন ঈদে। So he's great. আচ্ছা, তৌসিফ দেখলাম আপনাকে সালামি দিয়েছে। তৌসিফ আর কাকে কাকে সালামি দিয়েছে এবং আপনাকে কেন স্পেশালি দিল? তৌসিফ ভাইয়াকে আমি অনেক মানি অ্যাজ আ বড় ভাই। বিকজ ভাইয়া আমাকে ভালো কিছু বলে, ভালো কিছু অ্যাডভাইস দেয়। যেমন জোবান ভাইয়া আমাকে ভালো কিছু অ্যাডভাইস দেয়। সো সিনিয়ররা যারা আছে, পলাশ ভাইয়া খুব ভালো অ্যাডভাইস দেয় আমাকে। সো তারা আসলে আমার গাইড, তারা আমাকে গাইড করে খুব বেশি, এটা করবি, এটা করবি, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। সো এই জিনিসগুলো যে আমি পাই, আমি অনেক গ্রেটফুল যে আমাদের সিনিয়রদের থেকে আমি যা পাচ্ছি। অবশ্যই আমাদের কখনো জুনিয়ররা যখন জিজ্ঞেস করবে আমরা সেটাই করবো। সো এই রেসপেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি তাদেরকে অনেক ভালোবাসি, এই তো। আমরা জানি যে আবিদ আপনি স্ট্যান্ড রাইডিং করতেন একটা সময়। এক্সট্রিম স্পোর্টস অ্যাথলেট ছিলাম। সো আমাদের বাংলাদেশে অপরচুনিটির অভাব। ক্রিকেট ফুটবলের বাইরে কোনো স্পোর্টস নিয়ে কেউ চিন্তাও করে না। বাট ইচ্ছা ছিল, আমি 2012-তে ফর্ম করি বিএমএক্স সার্ভিস বাংলাদেশ। আমাদের টিমে ছিল সব বিএমএক্স সাইকেল, ছোট ছোট সাইকেলগুলো। এগুলো ইন্টারন্যাশনালি আসলে অনেক বড় লেভেলের স্পোর্টস, এগুলোর স্পন্সর অনেক বিগ বিগ ব্র্যান্ডস। বাট বাংলাদেশে জিনিসটাকে অনেক পপুলার করার চেষ্টা করছি, অনেক বেশি কাজ করছি এটা নিয়ে। আমরা র্যালি করছি, অনেক অনেক বড় বড় র্যালি, তারপর স্টার শোজ করার চেষ্টা করছি। বাট আসলে অপরচুনিটি অভাব, টু বি অনেস্ট। আমি জানি না আগামী 5 বছর 10 বছরেও বাংলাদেশে এক্সট্রিম স্পোর্টস এভাবে হাইলাইট হবে কিনা। আমরা অনেক চেষ্টা করছি। অলওয়েজ আমার একটা ইচ্ছা ছিল যে বাংলাদেশে এমন কিছু করব, যে কোনো ইন্ডাস্ট্রিতে, আমি যেখানেই থাকি না কেন, যে কোনো ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করি না কেন, যে কোনো জায়গায় এমন কিছু হবে যেটা বাংলাদেশের প্রথম। বাংলাদেশের আগে এটা হয় না, এবং আমাদের পরের জেনারেশন এটা যদি ফলো করতে পারে। নিউ কিছু আমি দিতে চাই দেশকে, দেশের মানুষকে, ইয়াংস্টার্সদের। আসলে যে অপরচুনিটি আমরা পাইনি, আমরা তো বুঝি, ফিল করতে পারি যে আসলে দেশে আমাদের অপরচুনিটি অনেক হবে। কিছু কিছু অপরচুনিটিস আমরা যেটা করতেছি হয়তো মিডিয়াতে আমার আশাই হতো না। যদি আমি এক্সট্রিম স্পোর্টস অ্যাথলিট হয়ে যেতাম একদম প্রফেশনালি, আমি ওটাই পারসিউ করতাম যে ওকে ফাইন, এখান থেকে তোমার সব হয়ে যাচ্ছে, আমি দেশকে রিপ্রেজেন্ট করতেছি ইন্টারন্যাশনালি, যে আমি বাংলাদেশের একজন এক্সট্রিম স্পোর্টস অ্যাথলেট। সো এটা তো একটা ডিফারেন্ট জিনিস, রাইট? সো ওই সাহসটা আছে মধ্যে। বাট এই তো দেখা যাক, যাই করব বাংলাদেশে, নিজের দেশের জন্য যাই করব, অবশ্যই এটা গ্রেট হইতে হবে। সেটা যে কোনো ইন্ডাস্ট্রি, এখন মিডিয়াতে হইলেও আমি এমন কিছু করব যেটা নতুন কিছু। বাহ। আপকামিং হিরোরা যদি ইন্ডাস্ট্রির নায়িকাদের সাথে প্রেম না করে তবে নাকি ভালো ক্যারেক্টার পাওয়া যায় না। সো আবিদ আসলে কোন নায়িকার প্রেমে আছে? মানে এরকম রিউমার্স আছে? আছে তো। আমি জানতাম না, টু বি অনেস্ট। জানি না আসলে এরকম কিছু আছে কিনা, বাট আমি তো প্রেম করি না ওর সাথে।
কোনো নায়িকার সাথে প্রেম নেই? আচ্ছা। এখন পর্যন্ত স্টিল তার মানে প্রেম ছাড়াই আপনি ভালো ভালো কাজগুলো করতে পারছেন? প্রেম কেন লাগবে, মানে নায়িকার সাথে কেন প্রেম করতে হবে ভালো কাজ করতে? না, নায়িকারা নাকি ফোন করে ডিরেক্টরদেরকে বলে যে অমুককে নেন, অমুককে নেন। সেম নায়কদের ক্ষেত্রেও এরকম কথা আছে। নায়করা বলে যে অমুক নায়িকাকে নেন। আমি জানি না, আমি ইন্ডাস্ট্রি সবার প্রতি অনেক বেশি গ্রেটফুল, মানে সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, ডিরেক্টর, প্রডিউসার্স, সবার প্রতি। বিকজ আমি এখন পর্যন্ত মানে এগুলো ফেস করিনি, টু বি অনেস্ট, ফেস করিনি, আই ডোন্ট নো ওয়াই। তার মানে প্রিয় দর্শক, আবিদের কাজ করার জন্য নায়িকার ফোনের দরকার হয় না। আবিদ নিঃসন্দেহে ভালো অ্যাক্টিং করেন, সেজন্যই তাকে ডিরেক্টররা খুঁজে নেন, তাই তো? আমরা আসলে কথায় কথায় আমাদের অনেক কথাই বলা হয়েছে, অনেক কিছুই জানা হয়েছে। আমরা বিশ্বাস করছি যে আজকের এই প্রোগ্রাম থেকে আপনার সম্পর্কে অডিয়েন্স অনেক কিছু জানবে। তো আবিদ, আপনি যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট এপিসোডে দেখা হবে অন্য কোনো তারকার সাথে। সবাই ভালো থাকবেন।